হচ্ছে আজকে মূলত আমরা বাথায় যাব। তো বাথা যাওয়ার আগে নামাজ পড়বো, নামাজ পড়ার পরে আমরা সবসময় প্রায় শুক্রবারের চেষ্টা করি জানাজা পড়ার জন্য। তো জানাজা পড়বো, তারপর হচ্ছে যে বাথায় যাবো। বাথায় যাবো মূলত মাংস খেতে। চলেন, লেটস গো। না 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 আমি আসছিলাম, তারপরে দেখিনি। না আসুন না, দেখো Wow. নামাজ শেষ হলো, আমরা মাকবারায় যাব, এরপরে হচ্ছে বাথায় যাব। আচ্ছা, এখন ওই আগে একটু তেল ঢুকাই তো, তেল না আসছি। এটা ঠিক অপোজিট আর একটা মাকবারা আছে, ওটা এখন মানে নবজাতকদের জন্য, আর এটা হচ্ছে বয়স্কদের জন্য। আমরা এখন মাকবারার ভিতরে ঢুকতেছি। এই যে মাকবারা ঢুকলে আমরা মাকবার এরিয়ে চলে আসছি। এটা হচ্ছে মূলত এখানে নাসিমের যত মানুষ মারা যায়, সৌদি আজনবী, তাদেরকে এখানে কবর দিতে চায়, ওদেরকে এখানেই কবর দেওয়া হয় আর কি। অনেক আজনবীও এখানে কবর দিয়েছে। শুভর আব্বুরও কবর আছে। শুভ, তোমার আব্বুর কবর কোন দিকে? কোন দিকে? আপনার এই শুভর আব্বুর কবর। শুভর আব্বু হচ্ছে করোনাতে মারা গেছে, তো এরপরে ওই সময় ওর আব্বু লাশটা দেশে নিতে পারেনি, তো এখানে মাটি দিয়ে গেছে। আবার হচ্ছে ওর মামা তো ভাই একটা মারা গেছে, এটা হচ্ছে ওই পাশের কবর। ওই আরেকটা কবর আছে, ওটা নবজাতকদের জন্য কবর। আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কবরগুলো দেখা যাচ্ছে, এখানে কবরের ভিতরে কোনো নাম নাই, কোথাও কোনো নাম নাই। আমাদের দেশে যেরকম আমরা দেখি নাম লেখা রাখি, সেটা লেখা রাখি, কোনো ইয়ে নেই। তবে এখানে একটা রেজিস্টার আছে, আপনি চাইলে বা আপনার কোনো কারো যদি আত্মীয় স্বজন হয়, কোথায় কবর দেওয়া হয়েছে বা জানতে চাইলে রেজিস্টার বলে দেয় যে অমুক নাম্বার অমুক সিরিয়াল। যেমন এখানে কিছু সিরিয়াল নাম্বার আছে, হচ্ছে 40 নাম্বার। সো হয়তো বা এটা 40 নাম্বার লাইন, 40 নাম্বার লাইনের হয়তো বা কত নাম্বার এটা বলে দেবে রেজিস্টারে। আর আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে। একটা বিষয় হচ্ছে যে এখানে যেমন পুরো একটা এরিয়া, এটা কিন্তু একটা ডিস্ট্রিক্ট, নাসিমপুর একটা ডিস্ট্রিক্ট, পুরো একটা এরিয়া হচ্ছে যে যারা যত মানুষ মারা যায় এখানেই বসে মাটি দিই। কিন্তু আমাদের দেশে তো দেখা গেছে যে আমরা দেখি স্কুলের সামনে, বাড়ির সামনে, মসজিদের সামনে দেয়। এই বিষয় থেকে এটা কিন্তু খুব ভালো যে সব জায়গায় কবরস্থান থেকে একটা জায়গায় কবরস্থান হওয়া ভালো। আর আরেকটা জিনিস আপনাদের দেখায়, সেটা হচ্ছে যে এখানে কিছু পানি দেখা যাচ্ছে। আপনি এখানে আসলে প্রচুর পানি দেখতে পাবেন। সবাই এই যে পানি আছে, মানে সব জায়গায় অনেক মানুষ পানি এনে রেখে দেয়। অনেকে আসে তার আমার কলিগের, আমার স্পষ্ট মনে আছে, আমার কলিগের কবরটা এই যে এখানে কোথাও হবে, এই লাইনের কোথাও হবে। আমি আজ থেকে আরও 3 বছর আগে
উনি ইন্ডিয়ান ছিলেন, উনি স্ট্রোক করে স্পটেই মারা যায় আর কি। আমার বিশেষত আমার আর্থিক কারণে মনে আছে, কারণ সেদিন আমি প্রথম গাড়ি পাইছিলাম আমার গাড়ি থেকে। তো আমার সেদিন আসতে অনেক বিপদ হয়েছে, কারণ প্রথম গাড়ি পেয়েছি সৌদি আরবে, তো গাড়ি নিয়ে আসতে আমার অনেক কষ্ট হয়েছিল। যাই হোক ফাইনালি আমি আসছিলাম, এখানেই খবর হয়েছিল। দেখেন আজকে প্রায় 3 বছর হয়ে গেছে, 3.5 বছর। এর ভিতরে পুরো এরিয়াটা ফিল আপ হয়ে গেছে। এই পাশ তো আছে, ওই পাশ পুরোটা ফিল আপ হয়ে গেছে, ওই পাশে পুরোটা ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, শুভ সামনে আছে, শুভর আবুর খবর দেখাবে। আবুর খবর আমরা আসলে আমাদের যখন আমরা প্রায় আসি, লাস্ট 1 মাস হয়তো আসা হয়নি, কিন্তু আমরা প্রায় মাসে অন্তত 2বার হলো 3বার হলো চেষ্টা করি। বিশেষত শুক্রবারটা আসি, শুক্রবার আসার পরই আমরা আসি এখানে। নতুন মন খারাপ থাকলে আসি, মাঝে মধ্যে আমার ছোটো ভাইকে যখন মাঝে মধ্যে বলতে পারি যে আজকে নামাজ পড়ি, ভিতরে কষ্ট থাকে সেটা দূর হয়ে যায়। আত্মীয় স্বজনরা কান্না করে, আমি কিন্তু কখনো দেখিনি যে একজন সৌদি কান্না করতে। এরা মেন্টালি মনে হয় অনেক স্ট্রং। এত গরম পড়তেছে, মানে গরমে ইয়ে নেই, মনে হচ্ছে যে এটা মনে হয় 50-এর উপরে চলছে আজকে। বিসমিল্লাহ। আচ্ছা রবিন, ইয়ে চালু কর, বাথার লোকেশনটাতে কোন দিকে দেখায়, শুভ লোকেশনটা দাও তো, গাড়ি কোন দিক দিয়ে Concrete retail দেন। এটা হচ্ছে যে ভাইয়ের মসি। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠান্ডা না তো, বেশি ঠান্ডা না তো, একটু ঠান্ডা, হালকা ঠান্ডা বেশি না। আমার ফেভারিট একটা দিন বুঝছি বিয়ার, কিন্তু এটা নন অ্যালকোহলিক বিয়ার আর কি, আমার খুব ভালো লাগে। শুভ ভাইয়া কোনটা? এইটা আমরা এটা কি আখের আমারটা কোকরেট। কোকরেট এনার্জি ড্রিঙ্ক, তাহলে সবাই এনার্জি। পিছন সিটে বসলে লাগে গাড়ি সব স্পিডে চলতে, সামনে সিটে বসলে গাড়ি দৌড় কি গাড়ি চলতে। শুভ পুরোটা না নিচেরটা? সব কি রে, বাতার ভিতরে এই জায়গাটা তো অনেক সুন্দর জায়গা। শুরু করছিলাম এটা দিয়ে, তাই নাকি? আপনি লুকেন দিছেন না, কলেজের ভিতরে আগে গেছি আমরা। কলেজ নি এটা কি? নাই নিজাম করে ভাই কি ইয়ে পার্ক মদিনা মার্কেট আমরা পুরা বেগে বুঝছি এইখানে এসে 100 মিনিট লাগছে আমার। দেখছেন না? মোবাইল কই? বাতার কাজ শেষ করলাম। হ্যাঁ ম্যাডাম মোবাইল দিছেন। মাথা আসলে 2 মিনিট বসে থাকার কোনো, আমরা আসি শুধু মাংসটা নেওয়ার জন্য। মাথা এমন একটা অবস্থা, দম বন্ধ হয়ে যাবে।
আল্লাহ কেমনে মানুষ থাকে সে আমাকে ডর ডর লাগে এখানে 2 মিনিট থাকার অবস্থা নেই, থাকে কোনো বুঝতে 2 মিনিট থাকার অবস্থা নেই, বাতা যে অবস্থা। কি একটা জায়গায় বসে একটা জাম মুড়ে কামো স্কুপ নাই এখানে। আমি একা বামের হতাম না, বামের হলে আটকে যাবেন ওইদিকে হাইওয়েতে জাম পুরো লাল হয়ে আছে হাইওয়ে। এটা কিন্তু ক্যামেরা হিসাবে এটা সিট বেলের ক্যামেরা, সিট বেলার মোবাইলের ক্যামেরা। সম্রাট ওখানে একটা ক্লিক করে দাও, বড় ক্যামেরা। ওইখানে একটা ক্লিক করে দাও সিমিলারিটি। ক্যামেরা হিসেবে দেখলে আমার খুব ভয় লাগে। শুভ কয়টা হিসেবে সুতরাং সুতরাং আমি ইশারা কেন তো ক্যামেরা গেছি, স্পিড ক্যামেরা স্পিড ক্যামেরা তো আমিও খাইছি। ওইটাই গেছে। আমি ইশারা ক্যামেরা লাগার মতো কেন গিয়ে উঠতে পারতে এটা como teman sudah teman guys. আমি ঘুমাই, উঠে শুভ